হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সৌমি, আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন যে আকাশে এই সুন্দর একটা সূর্য দেখতে পাচ্ছেন, সুন্দর একটা রোদ উঠেছে, কিন্তু আমি যখন আজ সকালবেলা উঠেছিলাম আকাশটা জাস্ট কালো ছিল, কুচকুচে কালো, মনে হচ্ছিল এক্ষুনি কালবৈশাখী ঝড় বোধহয় নেমে গেল। তো যাই হোক, সকালে আমার স্নান কমপ্লিট করে আমি ছাদে উঠলাম, আর উঠে একটু আপনাদেরকে যেটা দেখালাম, আর তারপরে ঠাকুরকে জল দিয়ে পুজো করে আর কিছু জামা কাপড় ছিল কেচেছিলাম আমি আজকে, মানে গতকাল আমি কাচতেই পারিনি, এমনই ওয়েদারটা খারাপ ছিল। তো আজকে কিছু জামা কাপড় আমি কেচে দিয়েছিলাম, সেগুলো কেচে আমি সবাই ছাদে চলে এলাম মেলতে। ও হ্যাঁ, আর একটা ছোট্ট রিকোয়েস্ট, প্রত্যেক দিনের মতো আমার চ্যানেল যদি আপনারা কেউ আজকে প্রথম ভিজিট করেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার একটা ছোট্ট অনুরোধ রইল। আর যদি ভিডিও ভালো লাগে তো প্লিজ লাইক বাটনটা একটু ক্লিক করে দিয়ে যাবেন। তো যাই হোক, এখন আমি সমস্ত কাজ কমপ্লিট করব। তার মধ্যে আমি আজকে ভেবেছি, অ্যাকচুয়ালি বাবুইও দুদিন ধরে বলছিল আলুর পরোটা খাবে, তো ইচ্ছা আছে আজকে ব্রেকফাস্ট একটুখানি আলুর পরোটা করব। তারপর নিচে নামলাম, তারপর মনে পড়লো বাবুইয়ের আজকে একটা পড়া আছে সকাল সকাল, তো সেই জন্য আমি বললাম তুই কিছু খেয়ে যাবি? ও বললো না, আমি কিছু খাবো না। তো বাদাম ভিজিয়েছিলাম, সেই বাদামগুলো বললাম তাহলে তুই বাদাম খেয়েই পড়তে চলে যা, একেই তো বুদ্ধির বৃহস্পতি, যদি বাদাম খেয়ে অক্কল আসে। এই হলো ব্যাপার। তারপর আমি ফ্রিজ থেকে দুধটা বার করলাম, আর ও খাবে না, তবু আমি গরম করে নেব দুধটা। আর দু জায়গায় আজকে দুধ আছে, কালকে আমি নিইনি একটা জায়গায়। যাই হোক, বাবুকে আমি ওর বাদামগুলো দিয়ে দিলাম, আর আমিও দু একটা খেয়ে নিলাম। খুব একটা ভালো লাগে না, তবে বাদামটা কন্টিনিউ চিবানোর পরে একটু মিষ্টি মিষ্টি লাগে। এবার বাবুই পড়তে চলে গেল। তো বাবুই বেরিয়ে যাবার পর আমি ভাবছি যে আগে চা বসাবো। চা খাওয়া হয়নি এখনও যদিও বা। তো ও চা বসাবো, আর তারপরে আমি বিছানাগুলো টুকটুক করে তোলার আছে যদিও বা। তো ও বেরিয়ে গেল, ওকে তো আমার ছোটো বাচ্চার মতন আমায় বলতে হয় বদমাইশি করবি না, কারণ এতটাই দুষ্টুমি করে, মানে এতটাই কমপ্লেন আসে ওর নামে। তো চলে গেলাম, একটুখানি চায়ের জলটা ফুটিয়ে নিলাম। আর চায়ের জলটা ফুটে গেলে আমি আজকে ভাবলাম দূর ভাল লাগছে না, আর দুধ চা করার হ্যাপানিতে ভাল লাগছে না, তো সেই জন্য একটু অচাই খেয়ে নেবো আজকে। তো সেই বলে আমি দুধটা ফুটিয়ে, আর তমালের জন্য যে আমি একটু চিনিতে না দিয়ে তুলে রাখবো বিলকুল ভুলে গেলাম, আর ভুলে গিয়ে চিনি মিনি দিয়ে একাকার করে দিলাম, যদিও বা খুব একটা কিছু বলবে না। তো তারপর চাটা ছেঁকে চাটা খেয়ে নেওয়া হবে। আর ওয়েদারটা যেহেতু এরকম, পরে আর এক কাপ না হয় চা খাওয়াই যাবে, এরকম ভাবলাম। কিন্তু অ্যাকচুয়ালি আমি পরে চা খাবো না, আমি চা খেতে যে খুব একটা ভালোবাসি তা তো নয় না। তো এদিকে আমি দুধটাও বসিয়ে দিলাম, আর একেবারে সকাল সকাল বাবু যেহেতু বলে গেল দুধ খাবে না, আর আলুর পরোটাটা করবো, সেই জন্য আমি একেবারে ছানাই করে ফেললাম সব দুধটা। তো ছানাটা ভাবছি রেখে দেবো, তমাল যদি রাতে খাবে, আর না হলে ইচ্ছা আছে ছানার একটু ডালনা করা, দেখা যাক কি কত দূর করতে পারি। ছানাটা আমি কাটিয়ে নিলাম, আর আমি বিছানাগুলো তুলে ফেলি। তো বিছানা বাবু যেহেতু উঠে চলে গেল, আর অ্যাকচুয়ালি খুব একটা করতেও চায় না আজকাল, বদমাইশ হয়ে গেছে, বিছানা তুলতে চায়। সেই জন্য আমি তুলে দিলাম বিছানাটা। পড়তে গেলে তো একটা অজুহাত থাকি যে মা আমি পড়তে যাচ্ছি, আমি তো বিছানা তুলতে পারবো না, সেই জন্য আমি বিছানাপত্রগুলো তুললাম। আর বড় ঘরে দেখি, বড় ঘরে বিছানাটা তো আমার তুলে দিয়েছে ডেফিনেটলি। তো বড় ঘরে এসে দেখলাম হ্যাঁ, উনি আজকে টোটাল কমপ্লিট করেছে বিছানা তুলে। আর তবে জানালাগুলো খুলে নি, মানে কিছু না কিছু কাজ তো সৌমির জন্য, পিঙ্কির জন্য রাখতেই হবে, তাই না? তো জানালা পত্রগুলো অ্যাকচুয়ালি ঠান্ডাটা পড়েছিল না, ও বেচারা ভুলে যেত বলা ভুল হবে, সরি, মানে জানলা খুলতো না, এতই ঠান্ডা। আর এই ঘরটা যেহেতু অতিরিক্ত ঠান্ডা, সেই জন্য জানলা খুললে বিছানাপত্রগুলো বরফের মতো ঠান্ডা হয়ে যেত। তবুও সারা রাত বন্ধ থাকার পর একটু না খুললে ভালো লাগে না, সেই জন্য জানলাগুলো খুলে দিলাম। আর এসে সোজা আমি চলে এলাম এই আলুর পরোটা করার জন্য। আলুটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, আর তার মধ্যে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, গোটা ধনে আর জিরেকে একটুখানি ড্রাই রোস্ট করে নিয়ে সেটা দিয়েছিলাম, আর একটুখানি লবণ, একটুখানি চিনি, চাট মশলা, আর দিয়েছিলাম আমি একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এইটা দিয়ে আমি স্টাফিংটা রেডি করেছিলাম। আর তারপরে পরোটাগুলোকে আমি মানে পুর যেভাবে দিই, এটা তো নতুন করে কিছু বলার থাকে না, আমরা সবাই জানি যেভাবে পরোটাতে পুর ভরে সেভাবে পুর ভরলাম। তো শীতকালে একদিনও আমাদের এই আলুর পরোটা এখনও খাওয়া হয়নি, তাই ভাবলাম না বাবা দরকার নেই, আলুর পরোটা আগে করে ফেলি, মানে নাহলে শীত চলে গেলে মজা আসে না, হয় না যে তা না, আলুরই তো পরোটা, এ তো আর কপির পরোটার মানে ফুলকপির পরোটা নয় যে হবে না। যাই হোক, তো পরোটাটা একদিকে করে নিলাম, আর আমি একদিকে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আজ একটু মুসুর ডাল করব।
তো এদিকে বাবুই পড়ে চলে এলো আর এসে সোজা অ্যাটাক। ও 3টে খেতে যাচ্ছিলো, এরকম মোটা মোটা বড় বড় পরোটা। আমি বললাম খাস না বাবা, খেলেই শরীরটা খারাপ করবে। তো আমাকে বলে কী দিয়ে খাবো মা? কথাটা ঠিকই, আমার একটুখানি রায়তা বা চাটনি কিছু রাখা উচিত ছিল, তো আমি রাখিনি, সেজন্য একটুখানি সস লাগিয়েই খেয়ে নিল। ভাবছি একটা শেজওয়ান চাটনি বা শেজওয়ান সস যেটা হয় না, একটা অর্ডার করব। তো বাবুইকে খাওয়া হয়ে গেল আর আমি করলাম কি, রান্নাটা বসিয়ে দিলাম। আজকে রান্না বলতে আমি করব একটুখানি মাছ আর সয়াবিনের তরকারি, আর মুসুর ডাল তো তখন বললাম না সিদ্ধ বসিয়েছিলাম। ও না সরি, ওটা মুসুর ডাল ছিল না, ভুল বললাম। ওটা না 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 মুসুর ডালই ছিল নাকি কী ছিল আমি ভুলে গেছি, যা মনে নেই। এটা আমি মুসুর ডাল সিদ্ধ বসলাম, ওটার মনে হয় সয়াবিন সিদ্ধ বসিয়েছিলাম। হ্যাঁ তাই হবে হয়তো, হ্যাঁ 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 ওটা সয়াবিন সিদ্ধই বসিয়েছিলাম, ইয়েস। তো এদিকে আমি তেলের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা আর একটুখানি গোটা জিরে দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে আর আলুগুলো তুলে দিলাম। সয়াবিন রান্না তো নতুন কিছু নয় না। আর ফ্রিজের মধ্যে থেকে আমি মাছগুলো বার করে নিলাম, কৌটোর মধ্যে তো ফ্রিজে মাছ রাখাই থাকে। তো কালকে যেহেতু শনিবার, সেই জন্য আমি আর কোনো ঝামেলা রাখলাম না, কালকে তো মাছ করব না। তো সেই জন্য আমি আগে সয়াবিনটা একটুখানি পেঁয়াজও দিয়ে দিলাম, বসিয়ে দিয়েছিলাম। তো আলুটা ভাজা ভাজা হয়তো একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেল, আদা রসুন দিয়ে দিয়েছিলাম। আর মশলা বলতে ধনে জিরে শুকনো লঙ্কা, মানে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এইটা দিলাম। আর একদিকে আমি মাছ বসিয়ে দিয়েছিলাম, মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছিলাম। তো ব্যাস এবার একটুখানি জল দিয়ে সুন্দর করে তেল ছাড়া অবধি কষিয়ে নেব। আর এক এক করে এর মধ্যে আমি একটুখানি এবার ওই কী বলে সয়াবিনটাও দিয়ে দেবো একটু কষানো হয়ে গেলে। আর এদিকে মাছগুলো যেহেতু ভাজা হয়ে গিয়েছিল, মাছগুলো আমি সুন্দর করে তুলে নিলাম। আর এদিকে এইটা একটুখানি চিনি তো দিতেই হবে আমাকে, চিনি না দিলে আমার মনে হয় রান্নাই কমপ্লিট নয়। তো সয়াবিনটাও দিয়ে দিলাম আর ভালো করে কষিয়ে নিয়ে আমি জল ঢেলে দেবো। তো এদিকে আমি মাছগুলো তুলে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করলাম। আর একটুখানি আদা রসুনটা না বাটা নয়, এটা আদা রসুনটা একটুখানি ওই গ্রেট করে নিয়েছিলাম আমি গ্রেটারে। তারপরে এদিকে আমি মাছের ঝালটা বসিয়ে দিলাম। ওই মাছের ঝালের জন্য ওই পেঁয়াজ আদা রসুনটা একটু দিলাম, আর একটুখানি ভাজা ভাজা হতে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। বিশেষ কিছু তো নয়, হাইফাই তো আমি কিছু করছি না। আর লবণ দিতে ভুলে গেছিলাম, তো একটুখানি লবণও দিয়ে দিলাম। আর এদিকে এটা একবার নেড়ে দিলাম। এত যখন রান্না করি না, তারপরে যখন ব্লগটা আমি দেখি, তখন আমি কোরআন ডিম বেশিরভাগ সময়টা আমার রান্নাঘরেই কেটে যায়। অ্যাকচুয়ালি আমার না মনে হয় আমাদের। তো এদিকে মাছের জলটাও ফুটে উঠেছে, আমি করি কি এবার মাছগুলো দিয়ে দিই এর মধ্যে। আর এদিকে সয়াবিনটাও কষানো হয়ে গেছে, সয়াবিনটাতেও জল ঢেলে দিলাম। আর নামানোর সময় একটুখানি এই ঘি গরম মশলা দিলেই হয়ে যাবে। তো হয়ে গেছে আর সয়াবিনটা সিদ্ধ। আর রান্না আমার মোটামুটি কমপ্লিট হয়েই এসছে, মাছও আগে হয়ে গেছে। আর এদিকে আমি ডালটাও একটু সম্বর দিয়ে নিই। আর ধনে পাতা তো আপনি জানেন ওরকম করে কেটে দিই। আর একটুখানি এই সয়াবিনটার মধ্যে একটু সামান্য ঘি আর গরম মশলা দিলেই আমি নামিয়ে নেবো, ব্যাস তাহলেই আমার রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। তো আজকে না আমি একটুখানি ভেবেছি ছাদে যাব, ছাদে টুকটাক কিছু কাজ আছে। কারণ গতকাল যেহেতু আমি ব্লগ দিইনি, তো সেই জন্য আমি একটা এক্সট্রা কাজ করছিলাম, কারণ ওই কাজটা করতে গেলে আর ব্লগ রেডি করা হয় না। তো ছাদে না সমস্ত যা যা গাছ ছিল, গাছগুলোকে আমি খুব সুন্দর করে কাটিং কুটিং করে নিয়েছিলাম। সামনে তো গরমকাল আসছে, আর বেশিরভাগই আমার জবা ফুলের গাছ। গত বেশ কিছুদিন ধরে গাছগুলোর আমি খুবই অযত্ন করেছি। তো যাই হোক, আজকে তাই ভেবেছি একটুখানি ছাদে যাব, কালকের ওই ঠিকঠাক করা গাছগুলো আজকে একটু সার টার দেবো। তাই ঝাঁটফুট দিয়ে নিলাম আর নিয়ে সোজা ছাদে চলে এলাম। আমি গাছগুলোর একটু পরিচর্যা করবো, মানে যেটুকু যা যা সার দিতে লাগে গাছে, সেই সমস্ত সব সারগুলো আজকে আমি গাছে দিয়ে দেবো। তো আমার না এই গাছে সারগুলো দিচ্ছে আর মনে মনে আমি ভাবছি, গাছগুলো যদি মানুষ হতো, আমাকে না ঠাস ঠাস করে দুটো চড় মেরে দিত মনে হয় বেরিয়ে। মানে বলি তোরা কে রে এতদিন পরে এসেছিস আমার কাছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমি জবা গাছগুলো থেকেই আগে শুরু করি। মনেও থাকে না তো কখন কি সার দিতে হয়, ওই জন্য একবার ইউটিউবটা খুলে দেখিনি। তো জবা গাছেরটা সবসময় মনে থাকে, মানে জবা গাছে যা সার দিই, কখনো কখনো আমি রাসায়নিক সার দিই, আর কখনো কখনো আবার জৈব সারও দিই। আপাতত আজকে রাসায়নিক সারটাই দিলাম। তো আবার বিকেলের দিকে এসে জল ঢেলে দিতে হবে গাছের মধ্যে। তো সমস্ত ছাদের কাজকর্ম কমপ্লিট করে নিয়ে আমি নিচে চলে এলাম। আমার জোর খিদে পেয়েছিল, আর সবার আজকে খাওয়া হয়ে গেছে, আমি সবার শেষে খেলাম আজকে।
তো খাওয়াটা কমপ্লিট করে নিই, আর ব্লগটা তাহলে এখানে শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন, আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।